হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা কালার ক্রেস থেকে লাইভে চলে আসছি খুবই আনইউজুয়াল একটা টাইমে। যাই হোক, আজকে লাইভে আসার একটা কারণ হচ্ছে, আসলে কোনো কারণ নাই, আমি মেইনলি হচ্ছে এখন কিছু স্কিন কেয়ার করব। কালকে যেহেতু ঈদ, সো আমাদের সবারই কিছু প্রিপারেশন নেওয়ার আছে, বাট আমার একটু লেট হয়ে গিয়েছে কারণ হচ্ছে অনেক অনেক রান্না করে মোটামুটি রেডি করে রাখতে, কালকে যাতে প্রেশারটা একটু কম হয় সেজন্য রেডি করে রাখতে একটু সময় লেগে গেছে। আপনারা যে যেখান থেকে জয়েন করছেন লাইভটা ইচ্ছে হলে শেয়ার করেন, না হলে দরকার নাই। আপনারা হচ্ছে, আমি আজকে কিছু বিষয়ে কথা বলবো, প্লাস হচ্ছে কালকে যেহেতু ঈদের কিছু প্রিপারেশন নিব। কারণ কিছু হলেও যেহেতু বাইরে যাব না জানি, বাট তারপরও বাসায় থাকলেও যে কিছুই করা যাবে না তা কিন্তু না, বাসায় থাকলেও অনেক কিছু করা যায়। সো স্কিন কেয়ার হচ্ছে ওরকম একটা বিষয়, ঈদে মাস্ট মাস্ট মাস্ট, মানে রুম থেকে না বের হলেও এই জিনিসটা আমার মনে হয় সবারই করা উচিত। আর সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। সো আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করবো এগুলো আমি সবসময় অনেক বেশি ইউজ করি এবং আমার খুবই ফেভারিট প্রোডাক্ট। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি রেডি হয়ে আসছি, একদম ব্যান্ড ট্যান্ড পরে চুল টুল সেট করে যাতে চুল ডিস্টার্ব না দেয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম আমার বেয়ার ফেসে আছি। সো জাস্ট যা যা করার, একটু লাইভে লোকজন বাড়লেই হচ্ছে যা যা করার তা শুরু করে দিব। সো আপনারা লাইভটা শেয়ার করে দেন যাতে হচ্ছে আরও অনেক ভিউয়ার্স আপনারা জয়েন করতে পারে। এবং আমি যে প্রোডাক্টগুলো বলবো সেগুলো আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন প্লাস হচ্ছে নিজেরা ইউজ করেন, আমার মনে হয় আপনারা বেনিফিটেড হবেন, কারণ সবই অর্গানিক প্রোডাক্ট এবং খুবই 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 ভালো। আমি তো আসলে কারো রিভিউ দেই না, আমি নিজে ইউজ করি। সো আমি ভাবলাম যেটা আমি সবসময় ইউজ করি, অনেকেই জিজ্ঞেস করেন আপু তুমি চুলের জন্য কি করো বা ফেসের জন্য, স্কিনের জন্য কি করো, যদিও স্কিন অত সুবিধার না, যা আছে আলহামদুলিল্লাহ। আমাদের স্কিন বাই বর্ন কারোরই খারাপ থাকে না, বাট যেহেতু অনেক পলিউশন আমাদের কান্ট্রিতে, সো এই পলিউশনের মধ্যে যা আছে তাই আসলে অনেক বেশি, মানে এর চেয়ে বেশি আমার আর কিছু চাওয়ার নাই। আমার প্লাস্টিক স্কিন ভালো লাগে না। সো যেটা ন্যাচারালি যা আছে, একটু স্পট থাকবে, একটু দাগ থাকবে, একটু ব্ল্যাকহেডস থাকবে, থাকুক, এত টেন্সড হওয়ার কিছু নাই। জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু পারা যায় আমাদের মনে হয় সবারই সেটা করা উচিত। আমি যেদিন হচ্ছে লাইভে আসি সেদিন আমার বাসায় হচ্ছে পোড়ামরিচ করে আর কি, পোড়ামরিচের ধাকে কথা বলতে পারি না। এক্সকিউজ মি। ঈদ মোবারক, ঈদ মোবারক। চলে আসছি। ওকে, আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করে দেন। আমি হচ্ছে লাইভটা হচ্ছে শেয়ার করে দিলেই হচ্ছে শুরু করে দিব। একটু টাইম নেই, ধাক চলে যা, ওই ভাগজা করোনার মতো ভাগজা থাক। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আর যেহেতু পেজ থেকে লাইভ করছে, আমার মনে হয় পেজের কিছু ফর্মালিটিস আগে মেনটেন করা উচিত, যেটা হচ্ছে আপনারা যারা প্রোডাক্ট পেয়েছেন কালকে অবশ্যই হচ্ছে আমাকে ছবি পাঠাবেন অবশ্যই। আর যারা হচ্ছে জানেন না যে আমাদের গ্রুপে হচ্ছে, আমাদের কালার ক্রেস প্রোডাকশন হাউস নামে একটা গ্রুপ আছে। সো এই গ্রুপটা হচ্ছে গ্রুপে আমাদের পেজে শেয়ার করা আছে, আপনারা অবশ্যই আমাদের ওই ছোট্ট পরিবারটাতে জয়েন করে নেবেন। আমাদের একটা গ্র্যান্ড কন্টেস্ট শুরু হতে যাচ্ছে কালকে থেকে। যারা হচ্ছে প্রোডাক্ট নিয়েছেন ঈদ উপলক্ষে বা ঈদের ছাড়াও যে কোনো উপলক্ষে আপনারা প্রোডাক্ট নিয়েছেন, যদি প্রোডাক্টটা পড়েন বা না পড়েন বা গিফটেড যে কোনো কারণে আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন এবং সেটা সম্পর্কে ছোট্ট একটা রিভিউ পোস্ট আপনি লিখতে চান, কালার ক্রেজ নিয়ে আপনার এক্সপিরিয়েন্স লিখতে চান, সেটা আপনারা লিখতে পারেন। সেই কন্টেস্টটা হচ্ছে আমাদের গ্রুপে হবে, শুধুমাত্র গ্রুপে। সো আপনারা গ্রুপে জয়েন করে কন্টেস্টটাতে কালকে থেকে একদম পুরোদমে হচ্ছে পার্টিসিপেট করা শুরু করে দিন, কারণ হচ্ছে আমাদের এটা একটা গ্র্যান্ড কন্টেস্ট হচ্ছে এবং গিফট থাকছে, অনেক জোশ কিছু গিফট থাকছে। সো আপনারা অ্যানাউন্সমেন্টগুলো গ্রুপে গেলেই পেয়ে যাবেন, আমি আর ডিটেলে না যাই, বাট এটা মিস করা একদম ঠিক হবে না। গ্রুপে গিয়ে আপনারা হচ্ছে জয়েন করে নেন। আর হচ্ছে ঈদ মোবারক, ঈদ মোবারক সবাই। অনেকে আমার কিছু ফেভারিট ফেস বলতে ফেভারিট নেম আমি দেখতে পাচ্ছি লিস্টে, ওয়াচিং থ্যাঙ্কস ফর জয়নিং। এবং আমি হচ্ছে এখন হচ্ছে প্রোডাক্ট ইউজ করাতে চলে যাব। প্রোডাক্ট দেখাতে আসলে মানে দেখানোই চলে আসে। চুলগুলো এত সুন্দর, এই যে চুল সুন্দর, চুল আমার বোন সুন্দর আলহামদুলিল্লাহ। মানে যারা আমাকে ছোটবেলা থেকে দেখেছে তারা জানে চুল ছোটবেলায় হয়তো আরো অনেক অনেক বেশি সুন্দর ছিল, বাট এখনো যা আছে আলহামদুলিল্লাহ। বাট এখন আসলে এত পলিউশন, চুল নিয়ে হচ্ছে বলবো তার আগে হচ্ছে আমি এই প্রোডাক্টটা দেখাই। এই প্রোডাক্টটা হচ্ছে আমি আজকে প্রথমে ইউজ করব ক্লিনজার প্রোডাক্ট। যে কোনো সময়, যে কোনো দাওয়াত, যে কোনো উপলক্ষে, যে কোনো মানে আমার লাইভ করতে হবে, আমার সাজতে হবে, আমার একটা বিয়ের দাওয়াত আছে, কালকে ঈদ, কালকে বৈশাখ, যে কোনো অকেশনে যদি আমি হচ্ছে প্রোডাক্ট স্কিন কেয়ার শুরু করি,
সেক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টটা থাকে হচ্ছে আমার একদম একদম ফার্স্ট চয়েস। ব্যাপারটা এমন না যে আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি কেনার জন্য, জাস্ট আমি ইউজ করি সেজন্য আমি দেখাচ্ছি। অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন, এবং আজকে যেহেতু আমি কালকে ঈদ, ভাবলাম নিজে একটু ঘষা মাজা করবো গালে, সো আমি আপনাদেরকে একটু ফাঁকি দিয়ে দেখাই। সেটা হচ্ছে খুবই অল্প পরিমাণে লাগে। এটা হচ্ছে একবার কিনলে 6-7 মাস আপনার ইজিলি চলে যায়, আমার চলে যায়। আমি অনেক কম কম লাগাই, প্লাস হচ্ছে আমার এত লাগেও না, মানে আমি একটু ফাঁকিবাজ, সবসময় কিন্তু আমি করি না। বিশেষ করে যখন কোনো দাওয়াত পড়ে বা যখন কোনো কাজ আমার মানে কোনো একটা ইম্পর্টেন্ট কোনো কিছুতে যেতে হবে, করতে হবে, তখন হচ্ছে আমি দৌড়ায় ঝাঁপায় পড়ি। সকল মানে ওই দিন হচ্ছে হাতের কাছে যা থাকে আমি সব লাগাই ফেলি একবারে, বাট রেগুলার আমার খুব কম করা হয়, এটা হচ্ছে সত্যি কথা। এখন যদি আমি বলি যে না আমি রেগুলার 2 বেলা একদম রেগুলারলি ইউজ করি, এটা আসলে ভুল কথা। বাট এটা হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এটার নাম হচ্ছে স্কিন ক্লিনজার। মেনলি হচ্ছে এটা ক্লিন করে, ডিপ ক্লিনের জন্য আপনারা যেটা চান একদম সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট। আপনারা আমাকে যারা পার্সোনালি চিনে তারা জানে যে আমি একটু অর্গানিক প্রোডাক্ট বেশি ইউজ করি। তো এই প্রোডাক্টটা হচ্ছে মিমোসার নামে একটা পেজ, আপুর সাথে আমার গত 2 বছর আগে পরিচয় হয়েছে সামহাও একটা ফেয়ারের মাধ্যমে, এবং ফেয়ারের মাধ্যমে ওনার প্রোডাক্ট আমার নেয়া, এবং এত ভালো লেগেছে ইউজ করে যে আমি 2 বছর ওনার প্রোডাক্ট ছাড়া খুব একটা বাইরের প্রোডাক্ট ইউজ করি নাই। কারণ হচ্ছে বিশেষ করে ক্লিনজারটার জন্য, দিস ক্লিনজার ইজ লাভ। সো আমার মনে হয় যে একেবারে ফেসটা একেবারে সফট হয়ে যায়, অনেক ভালো হয়। আমি কথা না বাড়িয়ে ওটার সাথে যদি জাস্ট একটু এই যে অরিজিনাল সুন্দরবনের খাঁটি মধু হচ্ছে এর মধ্যে একটু দিব, একদম অরিজিনাল সুন্দরবনের খাঁটি মধু। এটা হচ্ছে এক একজন ফেস প্যাক এক একভাবে ইউজ করে। তো আমার মনে হয় আমার স্কিনের সাথে হচ্ছে মধুটা খুব ভালো যায়। মধু, লেবু এগুলো আমি বেশি ইউজ করি। আবার অনেকে হচ্ছে ডাল বাটা ইউজ করে, অনেকে হচ্ছে চালের গুঁড়া ইউজ করে, যেগুলো হচ্ছে ন্যাচারাল হোম ইনগ্রিডিয়েন্টস যেগুলো। তো সেগুলোর মধ্যে আমার মধুটাই আমার কাছে সবচেয়ে প্রেফারেবল মনে হয়, কারণ আমার স্কিন হচ্ছে একেবারেই সফট হয়ে যায়, আর আমার অনেক ভালো লাগে আর কি। আই ফিল সুদিং, মানে নিজেকে নিজে এভাবে ধরলেই অনেক আরাম লাগে। সো এটা একটা বিষয়। আমি একটু পানি মিশিয়ে নিচ্ছি একদম খুব। এটার আমার পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে কোনো মানে ঝামেলা নাই, একেবারে ঝামেলা ছাড়া আপনি মধু ইউজ চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। মিমোসার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো, বাট ক্লিনজারটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার না ইউজ করলেই না, মানে এটা আমার ইউজ করতেই হবে। কিছু কিছু ব্যাপার থাকে না, এক একজনের এক এক ধরনের প্রেফারেন্স থাকে। সো মনিরা আপু যে এটা আসলে কি বানাইছে আমি জানি না, বাট মানে একটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এখনই আমি ভূত হয়ে যাব এটা লাগিয়ে, আপনারা আমাকে দেখে ভয় পেন না, হাতেই লাগাবো আমি। আপনারা আমাকে দেখে ভয় পেন না, এটা খুব বেশিক্ষণ আমি লাগিয়ে রাখবো না। এটা জাস্ট ক্লিনজার, 4-5 মিনিট বা 4-5 মিনিট না, 2 মিনিট আসলে এটা লাগিয়ে একটু কথা বলবো চুল নিয়ে। আপনারা যারা চুল নিয়ে জানতে চাচ্ছিলেন, চুলের ব্যাপারটাও বলবো। সো এই যে ক্লিনজারটা আমি লাগিয়ে নিলাম, সুন্দর একটা অর্গানিক স্মেল। আমি আপনাদেরকে এইটুকু অ্যাসিওর করবো যে আমি নিজে যেহেতু ইউজ করি, আমি হচ্ছে খুবই ফাঁকিবাজ এবং খুবই খুঁতখুঁতে, অ্যাট এ টাইম দুইটাই। এমন না যে আমি খুব ইউজ করি, মানে প্রতিদিন ইউজ করি তা না, বাট আমি যখন ইউজ করি তখন হচ্ছে আমার এই প্রোডাক্টটা লাগেই। আর ডেইলি ইউজের জন্য এটা হচ্ছে বেস্ট, কারণ এটা জাস্ট আপনি পানি দিয়ে ভিজিয়ে সঙ্গে সঙ্গে মানে জাস্ট আপনার ফেস ওয়াশ যেরকম ইউজ করে, এটাও অনেকটা ড্রাই ফেস ওয়াশের মতো। সো আপনারা যারা পানি দিয়ে জাস্ট কোনো কিছু মধু টধু দিতে হবে না, বাট কালকে যেহেতু ঈদ, সো আমি একটু মধু লাগাচ্ছি। জাস্ট একটু, এটা একটু দানা দানা, আপনারা যখন এটা একটু টান টান হয়ে আসবে বা হালকা একটু শুকিয়ে আসবে, তখনই, মানে একেবারে পুরোপুরি শুকানোর দরকার নাই, আমি পুরোপুরি শুকাই না, আমার তো ধৈর্য নাই। আমি হচ্ছে যতটুক সম্ভব 2-3 মিনিট রাখি, 2-3 মিনিট রাখি। সো এর মধ্যেই আমার মনে হয় এটার কাজ হয়ে যায়। আপু আমাকে তাই বলছে। আমি 2 বছর ধরে এইরকমই করছি, মানে এটা 15-20 মিনিট আপনি চাইলে রাখতে পারেন। টক দই এটা একটা কমপ্লিট ফেস প্যাকেরও কাজ করে, আবার জাস্ট কুইক ক্লিনজারেরও কাজ করে। সো আমি এটাকে কুইক ক্লিনজার হিসেবে ইউজ করি, ফেস প্যাক হিসেবে আমি অতক্ষণ রাখি না, কারণ এটা আমার কাছে মনে হয় যে যেহেতু যেটা ঝটপট কাজ করে, আমি ঝটপট করে শেষ করে দিই। সো লাগিয়ে ফেললাম।
আর যেহেতু হচ্ছে আমি এটাকে শুকাবো না, সো যতক্ষণ ভেজে আছে ততক্ষণ আমি কথা বলতে পারবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। শুকিয়ে গেলে আর কথা বলা যায় না। তো যারাই হচ্ছে আমার চুল নিয়ে জানতে চেয়েছিলেন যে চুলের আসলে কি করি, চুল আবার বলি যে চুল হচ্ছে ছোটোবেলা থেকেই আলহামদুলিল্লাহ চুল ভালো, এটা জেনেটিক বলতে পারেন। আমার আম্মার চুল খুব সুন্দর, সো আম্মার আব্বার দুজনের চুলই খুব সুন্দর। সো জেনেটিক ভাবেই আমরা 3 ভাই বোন হচ্ছে পেয়েছি। চুল আমাদের সবারই কোয়ালিটি ভালো, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে আমি যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি, তো যেটা হয় ভার্সিটিতে গেলে একেবারেই কেয়ার নেওয়া হয় না, একেবারেই হচ্ছে কোনো রকমে জাস্ট নর্মাল দেখা যেত যে আমি বছরে একবারও তেল দিতাম না, ডেইলি শ্যাম্পু করতাম ঠিক আছে, চুল আঁচড়াতাম না ঠিক মতনে, জাস্ট কোনো রকমে বেঁধে চলে যেতাম। বা দেখা যেত যে যতক্ষণ চুল লম্বা হলে যেটা হয় যে অনেক সময় নিয়ে চুলটা আঁচড়াতে হয়। সো ভার্সিটি থাকতে যেটা হতো সেটা করা হতো না। আমি কোনো রকমে একদম টেনে টানে ছিঁড়ে ছাড়ে, মানে আমার চুলের প্রতি একদম মায়া মোহাম্মত যা ছিল জীবনে সব আমি ভার্সিটিতে বিসর্জন দিয়ে দিয়েছিলাম, যে আমার আর মায়া মোহাম্মত নাই। কয়েকবার চুল কেটেও ফেলছি। তো যেটা হয়েছে যে অনেক রাফ হয়ে গেছিলো, অনেক 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 আমার চুল একেবারে যা ছিল তা একেবারে নষ্ট হয়ে গেছিলো, একেবারে নষ্ট বরবাদ হয়ে গেছিলো। এই বরবাদ চুল নিয়ে আমি এখন কোথায় যাব, ঠিক সেই মুহূর্তে হচ্ছে আপুর সাথে আমার পরিচয়। এই যে ক্লিনজার যে আপু দিয়েছে তার যে আমি তো বললাম যে অর্গানিক প্রোডাক্ট আমি খুব পছন্দ করি, এবং অর্গানিক প্রোডাক্ট আমি সব সবাইকে সাজেস্ট করি, কারণ কেমিক্যাল যত আমরা কম ইউজ করবো, এমনিতেই কেমিক্যালের মধ্যে বসবাস। হ্যাঁ, মানে লাগাই কেমিক্যাল, খাই কেমিক্যাল, যাই করি সেটাই কেমিক্যাল, পড়িও যেটা পড়ি সেখানেও কেমিক্যাল থাকে। সো যতটা অর্গানিক আসলে ইউজ করা যায় আমাদের মনে হয় ততটাই অর্গানিক ইউজ করা উচিত। তো এই তেলটা হচ্ছে আমি টানা ইউজ করেছি, এই তেলটা টানা ইউজ করেছি। তেলটা একটু কস্টলি, কিন্তু কোয়ালিটির অনুযায়ী কস্ট এইটুকু, মানে আমার মনে হয় এইটুকু দেওয়াই যায়। যাদের চুল অলরেডি অনেক ড্যামেজ হয়ে গেছে, অনেক রাফ হয়ে গেছে, চুলের আগা ফেটে গেছে, আরও যা যা সমস্যা হয়, ইভেন আমার চুল এখনও আমি এটা ইউজ করতে করতে এখন অনেক স্মুথ হয়েছে। আপনারা এখন দেখেন যে লাইভে হ্যাঁ আগের চেয়ে অনেক স্মুথ, বাট আমার চুল দেখা যেত যে শুরুতে যেরকম ছিল সেই পর্যায়ে এখনও আসেনি, বাট আমার মনে করি যে এটা ইউজ করতে করতে সে পর্যায়ে চলে আসতে আসলে খুব বেশি দিন বাকি নাই। কারণ এইটা হচ্ছে একেবারে অর্গানিক তেল। যত ধরনের আপু যে কত ধরনের এটার মধ্যে জিনিসপাতি মিশাইছে আমি জানি না, আমি এগুলো বলতে পারবো না কারণ এই প্রোডাক্ট আমার না। সো প্রোডাক্টের ভেতরের গুণাগুণ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমি শুধু আপনাদেরকে বলতে পারবো যে এটা দিয়ে আমি কতটুকু বেনিফিটেড হয়েছি। আমার যত রাফনেস ছিল চুলে, যত ফ্রিজিনেস ছিল, রাফনেস ছিল, সব হচ্ছে এটা দিয়ে চলে গেছে। মানে আমি হচ্ছে এইটুকু আপনাদেরকে ইনশিওর করতে পারবো। এটা কয়েকদিন ইউজ করার পরই, তা না সপ্তাহে আমি 2 দিন লাগাইছিলাম মনে হয়, খুব বেশি দিন আমি লাগাইও না। আমি যে কোনো রূপচর্চাই, এই যে পুরো লকডাউনের মধ্যে আমি খুবই কম সময় মুখে মনে হয় 1 কি 2 দিন আমি ফেস প্যাক লাগাইছি। সো আমি স্কিন কেয়ারে খুবই কম করি, বাট যেটুকু করি সেটুকু একটু ভালো প্রোডাক্ট দিয়ে করার চেষ্টা করি, যে আমি ঠিক আছে যতটুকু সময় দেবো যাতে একটা অথেন্টিক প্রোডাক্টের মধ্যে দেই, যাতে এইটা একবার দিয়েই 3 দিন কাজ চলে, অনেকটা সেরকম। তো এই মিমোসার যে এই প্রোডাক্টটা যদি আপনারা যারা জানতে চেয়েছিলেন যে আমি কি ইউজ করি তাদের জন্য দেখানো, মেইনলি একটু কস্টলি বাট ইটস ওকে। আমার মনে হয় যে তেল, ভালো তেল অর্গানিক তেল কস্টলি হবে, এটা আসলে খুব স্বাভাবিক বিষয়। সো চুল আমাদের যে পলিউশন থাকে, আমরা প্রতিদিন বাইরে যাই, চুল খোলা রাখি, আমি মোস্ট অফ দ্য টাইম চুল খোলা রাখি। সো এই জন্য আমার দেখা যায় আমার চুল আরও নষ্ট হয় দ্রুত, কারণ একদিন বাইরে গেলে দেখা যায় সেদিন আর চুলে হাত দেওয়া যায় না, চুল আঠা হয়ে যায়, চুল রাফ হয়ে যায়, চুল এমনভাবে পড়ে যে কি বলবো, মানে আমি ডিপ্রেশনে চলে যাই। মানে আমার চুল পড়ার দেখলে আমি ডিপ্রেশনে চলে যাই। সো মানে আমি স্কিন নিয়েও এত ডিপ্রেসড হই না যতটা আমি চুল নিয়ে হয়ে যাই। আমি আরেকটা লাইভে বলেছিলাম যে চুল ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমার কনফিডেন্স বাড়ায়। সো চুলের কিছু হলে আমি নিজে নার্ভাস হয়ে যাই। সো এটা হচ্ছে আমাকে নার্ভাস করতে দেয় না। মিমোসা অর্গানিক সলিউশন আপনারা হচ্ছে ফেসবুকে সার্চ দিলেই পাবেন। মিমোসা আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব আপু, ক্যাপশনে পরে দিয়ে দিব না পেজের লিঙ্কটা, যে পেজে আমি অর্ডার করি, আর হচ্ছে আপনাদের নামটাও দিয়ে দিব না। আপনারা পেজে ঢুকে আরামসে দেখে নিতে পারবেন মিমোসা অর্গানিক সলিউশন। এটা হচ্ছে হেয়ার সলিউশন, যেটা আপনার হেয়ার সংক্রান্ত যত ধরনের যত সমস্যা থাকবে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে এটা হচ্ছে আপনাকে সলভ করে দিবে। পেজের নামটা বলেন প্লিজ আপু। মিমোসা অর্গানিক সলিউশন,
মিমোসা। আমি বলে দিলাম পেজের নাম মিমোসা অর্গানিক সলিউশন, যেটা আমি মুখে দিয়েছি সেটাও আপুর তৈরি করা, আপুর নিজে করে, আপুর একেবারে পড়াশোনা করে এক্সপেরিমেন্ট করে সব কিছু করে আপু করেছে। এবং আমি অত কিছু আসলে দেখতেই যাই না, যে প্রোডাক্ট আমি ইউজ করে আরাম পাই সেটাই সই। মানে জিনিসটা এমন যে আমার ভালো লাগছে, সো এর পেছনের কাহিনী আমার আসলে তেমন কিছু জানার দরকার নেই। এটা অর্গানিক প্রোডাক্ট, এইটুকু জানলেই আমি যথেষ্ট। সো আপনাদেরও যাদের মানে আপনারা যারা একটা ভালো প্রোডাক্ট চাচ্ছেন, অর্গানিক প্রোডাক্ট চাচ্ছেন, কোনো প্রকারের কেমিক্যাল ছাড়া, কোনো প্রকারের সাইড ইফেক্ট ছাড়া, কোনো প্রকারের হার্ম ছাড়া কোনো একটা ভালো প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় যে মিমোসাতে আপনারা একবার করেও ঘুরে আসেন। ওনাদের হচ্ছে অনেক কিছু আছে, যেটা হচ্ছে এই যে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই। এটা হচ্ছে আমি এখন ইউজ করব না, বাট এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড ফিট কেয়ার, যাদের হচ্ছে হাত পা অনেক রাফ তাদের জন্য এটা, যারা হচ্ছে ডেইলি বাইরে যায়, যারা হচ্ছে ডেইলি সানবার্নে যায় তাদের জন্য হচ্ছে এটা মিমোসা অর্গানিক সলিউশনের মধ্যে যে মিমোসা হ্যান্ড অ্যান্ড ফিট কেয়ার। ঠিক আছে, হ্যান্ড অ্যান্ড ফিট কেয়ার এটা আমি এখন ইউজ করব না, কারণ এটা গোসলের পরে বা হাত মুখ ধুয়ে হয়তো সবার লাস্টে করলেও করতে পারি, বাট এটা লাইভে ইউজ করবো না। বাট আমি দেখিয়ে দিলাম যাদের হাত পায়ে অনেক রাফ, হাত পা অনেক রাফ, যারা একটু স্মুথ করতে চান আর একটু ফেয়ার করতে চান বা একটু গ্লোই করতে চান, তাদের জন্য এটা হচ্ছে বেটার। সো আমি এখন এটা তুলে ফেলবো, যেটা আমি এতক্ষণ দিলাম। এটা জাস্ট একটু আমি ওটাকে কি বলে এক্সফোলিয়েট করব, তারপরে হচ্ছে এই যে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম। যারা পেজের নামটা জানতে চাচ্ছেন, পেজের নামটা হচ্ছে মিমোসা। ঈদের পরে কোনো ডিসকাউন্ট থাকবে না, ঈদের পরে যা ডিসকাউন্ট ছিল সব আমাদের অলরেডি ক্লোজড। সারা বছর তো ডিসকাউন্ট থাকে না, তাই না? ঈদ আমাদের একটা সবার একটা কি বলবো, একটা মেইন একটা উৎসব, ধর্মীয় উৎসব। সো ঈদে তো সেল থাকবেই, সো ঈদের সেল সারা বছর থাকবে না, ইটস ভেরি নর্মাল। ঈদে সব রেগুলার প্রাইসে চলে যাবে, কারণ আমি জানি যে আমি আপনাদেরকে এবার হচ্ছে ম্যাক্সিমাম সেল দিয়েছি, যতটুকু পেরেছি আমি সেল দিয়েছি। এবং এজন্য আমি দেখা গেছে যে অনেক আমার যেরকম সেলের ভলিউম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং রিভিউ অনেক ভালো ছিল, সবাই নিয়ে এবং গিফট করে অনেক বেশি আরাম পেয়েছেন। এবং বিশেষ করে আমি একটা জিনিস অবাক হয়ে গেছি, আমার মেল কাস্টমার যারা, মানে কিছু কাস্টমার আমার থাকে ভাইয়ারা, যারা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য, প্রিয়জনদের জন্য, মায়ের জন্য, ওয়াইফের জন্য, বোনের জন্য প্রোডাক্ট নেন, এবং তারা যখন আমাকে রিভিউটা দেন তখন আসলে মানে আমার এত ভালো লাগে যেটা আমি বোঝাতে পারবো না। কারণ নিজের জন্য শপিং করা ওয়ান থিং, কারোর জন্য গিফট কেনা, স্পেশালি ছেলে হয়ে যারা কিছু বোঝে না বা ওভাবে হয়তো আমাদের মতো হয়তো কাপড় নিয়ে ওভাবে হয়তো নলেজ নাই, বাট তারা যখন ট্রাস্ট করে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেন এবং স্যাটিসফাইড হন, দ্যাট মিনস আ লট অ্যাকচুয়ালি। কারণ ট্রাস্টের একটা বিষয় তো থাকেই। আমি সবসময় চেষ্টা করি ওনাদেরকে মানে একেবারে ওভাবেই সাজেস্ট করার যেভাবে হচ্ছে ওনারা চায়। এবং আমি লাইভ করতে করতে একটা মেসেজ পেলাম, একজন আপু হচ্ছে পেজে হয়তো মেসেজ দিয়েছেন, ওয়াই ডোন্ট ইউ রিপ্লাই। আসলে আপু ঈদের ছুটি চলছে, এখন কোনো মডারেটর নাই, কেউ নাই, আমি নিজেও ছুটিতে আছি। সো এখন রিপ্লাইটা আসলে কিভাবে দিব বলেন? মানে ঈদ তো আসলে আমাদেরও আসে, তাই না? ঈদে তো আমরাও কিছুটা হলেও ফ্যামিলিকে সময় দিতে হয়, বাসায় কাজ করতে হয়। আমি যেরকম আজকে দুপুর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি, আচার করেছি, কিছু আমের আচার করেছি, সিজনাল আম আনা হয়েছে ঈদের আগে, সময় পাচ্ছিলাম না দেখে হচ্ছে আম রেখে রেখে পেকে যাচ্ছে, আচার আর দিব কিভাবে? সো আজকে সেই আচারগুলা দিলাম, মানে কোনো রকমই দিয়ে শেষ করলাম, নাহলে আম পেকেই যাচ্ছে। সো ওই আচারগুলা দিলাম, ইফতারি করলাম, তারপরে কালকে যে রান্না আছে রান্না কিছুটা রেডি করে রাখলাম। আপনারা কালকে স্পেশাল আইটেম কি কি করছেন? কালকে স্পেশাল আইটেম কি কি করছেন আমাকে একটু বলেন। আপনাদের কোনো আইটেম পছন্দ হলে আমি করতে পারি। যার প্রত্যেকে আমাকে স্পেশাল আইটেম বলেন, তাহলে হচ্ছে আমিও একটু ট্রাই করব কি করব না একটু ভেবে দেখি, অথবা দেখি কারোর সাথে আমার কমন পড়ে যায় কিনা। খুবই অদ্ভুত লাগতেছে যে আমি একদম, এটা আসলে প্যাক না, ক্লিনজারটা মেখে ঘষাঘষি করছি, দ্যাটস ওকে। দেখানোর জন্য ভালো মতোই দেখানো উচিত যে আমি কি ইউজ করি, কিভাবে ইউজ করি, তাই না? সো মোটামুটি এক্সফোলিয়েট করা হয়ে গেছে, খুব বেশিক্ষণ করি না আমি, খুবই জেন্টলি জাস্ট আপনার স্কিনটাকে, মানে ব্যাপারটা এরকম হয়, আমার মনে হয় যে আমার ভেতরে মানে স্কিনের ভেতরে সব কিছু অনেক
স্মুথ হচ্ছে, ক্লিন হচ্ছে, আই ক্যান ফিল ইট। সো যারা এখন পেজে মেসেজ করছেন, মেসেজের রিপ্লাই পাবেন, অবশ্যই পাবেন। ঈদের পরদিন থেকে ইনশাল্লাহ, ঈদের পরদিনই আমার ঈদ শেষ, তো ঈদের পরদিন থেকে আপনাদেরকে রিপ্লাই করা আমি শুরু করব। সো এখন রিপ্লাই কেন দিতে পারছি না সেজন্য আসলে কি আর বলবো বলেন। সো ক্লিনজারটা বেশ খানিকক্ষণ আমি এভাবে ম্যাসাজ করে, এটা একটু দানা দানা দেখেন, দেখা যাচ্ছে অনেক কিছু আছে এর মধ্যে। সো এটা স্ক্রাবের কাজ করে, ক্লিনজারের কাজ করে, প্যাকের কাজ করে। যাদের হচ্ছে ব্ল্যাক হেডস আছে, ব্ল্যাক হেডস দূর করে। আমার আছে ব্ল্যাক হেডস, সো আমি জানি ব্ল্যাক হেডস থাকার কত দুঃখ, জীবনটা বেদনা, এবং ঘষে ঘষে ঘষেও শেষ করা যায় না এরকম একটা অবস্থা। এবং এটা হচ্ছে নেভার এন্ডিং একটা ব্যাপার। আপনি যত ট্রিটমেন্ট নেবেন, মানে যত কেয়ার করবেন স্কিনের, তত কমবে। আবার যখন ছেড়ে দিবেন কেয়ার করা, যখন হয়তো ব্যস্ততার কারণে করতে পারছেন না, তখনই ব্ল্যাক হেডস বেড়ে যাবে। এটা কোনো কথা হলো? কিন্তু এটাই কথা, এটাই হয়। সো এটা আমি এখন উঠিয়ে ফেলবো। আমি একটু একটা ওড়না, ছোট ওড়নার মতো রেখেছি। আপনারা আজকে কি কি মানে ইউজ করেছেন আমাকে সেটা বলতে পারেন। যদি কেউ অর্গানিক কোনো কিছু ইউজ করে থাকেন তাহলে আমাকে সেটা সাজেস্ট করতে পারেন। যদি কেউ অর্গানিক কিছু ইউজ করে থাকেন সেটা আমাকে সাজেস্ট করতে পারেন। আমি হচ্ছে অর্গানিক প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করি। আমার সাবান থেকে শুরু করে ক্লিনজার সব কিছুই মোটামুটি অর্গানিক, এবং আমি চেষ্টা করি এটা অর্গানিক রাখার। মোশারফ ভাই, এটা হচ্ছে পেজ থেকে লাইভ। আমার আমার পার্সোনাল প্রোফাইলে এ ধরনের কমেন্ট করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে পেজ থেকে লাইভ। এ ধরনের ফান কমেন্ট অন্যরা বুঝবে না। দেখা যাবে যে আপনার ফান কমেন্ট অন্য কেউ বুঝবে না। সো আপনি বেটার হচ্ছে, আমি যখন আমার পার্সোনাল প্রোফাইল থেকে পোস্ট দিব বা লাইভে যাব, তখন হচ্ছে ওখানে কমেন্ট দিয়েন। আর কিসের মতো লাগছে এটা আসলে ইট ডাজন্ট ম্যাটার রিয়েলি, প্রোডাক্ট ভালো। সো এবার দেখেন, জাস্ট ডিফারেন্স দেখেন। এটা হচ্ছে জাস্ট ইনস্ট্যান্ট। যারা শুরু থেকে আমাকে দেখছেন তারা অলরেডি বুঝে গেছেন যে প্রোডাক্টটা কত ভালো। আমি অলরেডি গ্লো করা শুরু করে দিয়েছি, এবং লিটারেলি মানে একদমই ফ্রেশ লাগছে, লিটারেলি একেবারেই ফ্রেশ লাগছে। সো আমি এখন ভালো মতো একটা ভেজা টিস্যু দিয়ে এটা মুছে নেব চেপে চেপে। এরপরে আরেকটা জিনিস লাগাবো, সেই জিনিসটাও নিয়েও বলছি। সেটা হচ্ছে রূপাঞ্জল সিক্রেটস একটা পেজ আছে, ওদের একটা খুব ভালো প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে চারকোলের একটা ফেস প্যাক। সেই ফেস প্যাকটা আমি ইউজ করছি অনেক দিন, চারকোলের। ওইটা হচ্ছে ডেড সেলস দূর করে, স্কিন গ্লো করে। এক্স্যাক্টলি আপু, আমিও জাস্ট এটাই দেখানোর জন্য মেনলি লাইভে আসা। লাইভটা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিয়েন, কারণ অনেক আপুরা অনেক সময় দেখতে চায়, জানতে চায়। সো দেখা যাবে যে সবাইকে আমার পার্সোনালি জানানো বা দেখানো সম্ভব না। সো ম্যাক্সিমাম যতটুকু রিচ করা যায়, কারণ পরবর্তীতে দেখা যায় আমার কাছে আবার পরে জানতে চাইলে আমি এই লাইভটাও খুঁজে পাবো না, যে কবে কখন করেছিলাম সেটাও ভুলে গেছি। সো দেখেন, সো রেজাল্ট হচ্ছে আসলে আপনাদের সামনে। রেজাল্ট আসলে আমার তো আসলে বলার কিছু নাই, কারণ আমি হচ্ছে সবসময় ইউজ করি, সবসময় আমি ইউজ করি। সো রেজাল্ট আপনাদের সামনে। আমি জাস্ট এটা ক্লিন করে এবার হচ্ছে চারকোলের প্যাকটা হচ্ছে দিব। চারকোলের প্যাকটা আমি একটা মেয়োনেজের ডিব্বার মধ্যে রাখছি। ওদের হচ্ছে এরকম ইয়ে নাই, জার নাই, ওরা হচ্ছে পলিতে দেয়। আরং যেরকম পলিতে দেয়, ওরাও পলিতে দেয়। সো ওটা যাতে অনেকদিন ভালো থাকে সেজন্য হচ্ছে আমি একটা কাচের বয়ামে রেখেছি। সো এটার সাথে আমি তো বললাম যে আমি মধু বলতে পাগল।
মধু হচ্ছে আমার কাছে একটা মানে লাইফ চেঞ্জিং ইনগ্রিডিয়েন্টস মনে হয়, যেটা খাইলেও ভালো, লাগাইলেও ভালো, সব কিছুতেই ভালো। আপনি স্কিনে লাগান, চুলে লাগান, খেয়ে ফেলেন, মানে যে কোনো কিছুতে, সব কিছুতে ভালো। সো চামচ কোথায় রেখেছি? ওকে, পেয়েছি। সো আপনি মধুটা যেখানে ইউজ করেন না কেন, ইভেন শুধু মধুও যদি আপনি স্কিনে লাগান সেটাও অনেক অনেক ভালো। সেটাও ইভেন যারা হচ্ছে এই যে ঠোঁটের যাদের অনেক ডেড সেলস থাকে, আমার থাকে, মানে জীবনে যা কিছু মানে সব খারাপ জিনিস আছে, আচ্ছা অসুবিধা নাই, তারপরেও শুক্রিয়া। আপনারা হচ্ছে অনেকেই অনেক বেশি টেনসড হয়ে যান। ইভেন আমি আমার অনেক ফ্রেন্ডদেরকেও দেখি, একটা ব্রণ উঠলে অনেক টেনসড হয়ে যায়, একটা দুইটা চুল পড়লে মনে হয় যে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ব্যাপারটা আসলে সেরকম না। আমাদের যে পরিমাণে পলিউশন, আমি আবারও বলতেছি যে আমাদের যে পরিমাণে পলিউশন, ভাই যা আছে তাই নিয়ে আসলে শুকরিয়া করা ছাড়া আর কিছুই করার নাই। ইভেন বাসায় এসে, বাইরে তো কাজ করতে যাই, বাসায় এসে ঘষা মাজা করে যতটুকু ক্লিন রাখা যায় স্কিনটাকে, কারণ আমাদের কিন্তু বাই বর্ন কারোরই স্কিন, চুল বলেন যাই বলেন না কেন, যে কোনো চুলের কোয়ালিটিও খারাপ না, স্কিনের কোয়ালিটিও কারোরই খারাপ থাকে না বাই বর্ন। এটাগুলো আমরা খারাপ করি হচ্ছে নিজের অযত্নতার কারণে এবং হচ্ছে পলিউশনের কারণে। আচ্ছা, এটার সাথে হচ্ছে আমি মধু দিয়েছি, আর দিব হচ্ছে আমার বাসায় হচ্ছে মালটার রস আছে, মেনলি হচ্ছে হাতের কাছে যা পাই আমি সবই দিয়ে দিই। জর্দা করব বলে হচ্ছে মালটার রস করে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ এখানে দিয়ে দিলাম। সো আপনাদের বাসায় যদি টমেটো থাকে, একটু টমেটোর পেস্ট দিয়ে দিতে পারেন, একটু কাঁচা দুধ থাকলে কাঁচা দুধ দিতে পারেন। সো যার যেটা থাকবে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। বা কেউ যদি একটু লেবুর রস দিতে চান, একটু লেবুর রস দিতে পারেন। যেহেতু আমি মালটার রস দিয়েছি, আমি আর লেবুটা ইউজ করলাম না। আচ্ছা, এবার হচ্ছে আমি এটা দিয়েই দিয়ে দিই, হাতে না লাগাই আপাতত। সো আপনারা আর যারা যেটাই জানতে চান আমাকে এখন বলতে পারেন, আমি এই প্রোডাক্টগুলো নিয়েও বলতে পারি, বা অন্য যদি আর কোনো কিছু জানতে চান সেটা নিয়েও আপনারা বলতে পারেন। জর্দা করবেন? আমিও জর্দা করেছি আপু, মানে অর্ধেক করে রাখছি, আর অর্ধেক এগুলা শেষ করে তারপরে করব। তারপরে হচ্ছে আজকে আমি হচ্ছে কাচ্চি ম্যারিনেট করে রাখছি, কাচ্চির মাংসটা, কালকে হচ্ছে ওইটা করব। না হলে দেখা যায় ম্যারিনেট করতে করতেই সারাদিন চলে যায়, সব সময় চলে যায় ম্যারিনেট করতে করতেই, রান্না করতে গিয়ে পরে তাড়াহুড়ো হয়ে যায়। সো আজকে আমি ম্যারিনেট করে রেখেছি, যত ম্যারিনেট হবে কাচ্চির মাংস তত সুন্দর জুসি নরম হবে এবং সিদ্ধ দ্রুত হবে। সো এই আশায় আমি আজকে ম্যারিনেট করে রেখে দিছি। আগের প্যাকটায় কি কি দিয়েছিলেন? আগের প্যাকটায় আমি মিমোসা অর্গানিক সলিউশন থেকে ওদের ক্লিনজারটা দিয়েছিলাম, একটু স্ক্রিনশট নিয়ে নেন যদি কেউ নিতে চান, নিতেই হবে এমন কিছু না, বাট যারা জানতে চাচ্ছেন যে আগের প্যাকে কি দিয়েছিলাম, আগের প্যাকে হচ্ছে মিমোসা অর্গানিক সলিউশন পেজ থেকে এই যে এই ক্লিনজারটা নিয়েছিলাম। এই ক্লিনজারটা এত সুন্দর একটা জারে আপনাকে দিবে। সো দেখেন, এই আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি পেজের লিঙ্কটা পরে দিয়ে দিব। খুবই ভালো ক্লিনজার, আপনারা জাস্ট দেখেছেন, আমি জাস্ট ইনস্ট্যান্ট রান্না করে এসে লাইভে বসেছি এবং হচ্ছে ক্লিনজারটা দিয়ে ক্লিন করেছি, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে ক্লিন হয়ে গেছে। শুকনো মরিচের ধাক এখনো যায় নাই। ওকে, মোটামুটি ডান। একটু ভালো মতো লাগাই। যারা হাত ইউজ করতে চান না তারা এরকম চামচের পেছন সাইডটা দিয়েও সুন্দর করে লাগাতে পারেন। সবসময় ব্রাশ লাগাতেই হবে এমন কোনো কথা নাই, সব জায়গায় আসলে পৌঁছালেই হলো। আর তাছাড়া আমি তো পরে আবার এক্সফলিয়েট একটু ম্যাসাজ করবই,
সো এটা নিয়ে প্যারা নেই। কোথা থেকে নিয়েছেন প্রোডাক্টগুলো? আমি প্রথম প্রোডাক্টটা নিয়েছি মিমস অর্গানিক সলিউশন থেকে, এবং দ্বিতীয় যে এই যে ফেস প্যাকটা দিলাম এটা হচ্ছে রূপাঞ্জল সিক্রেটস থেকে। এটা হচ্ছে ওদের চারকোলের যে ফেস প্যাকটা আছে, এটা হচ্ছে চারকোলের ফেস প্যাকটা। দুইটা পেজই আমি ট্যাগ করে দিব না, কোনো অসুবিধা নাই। আপনারা হচ্ছে দুইটা পেজের লিঙ্কই আমি দিয়ে দিব না আপনাদেরকে। যখন ক্যাপশনটা লাইভটা শেষ হবে ক্যাপশনটা জাস্ট আরেকবার চেক করে নিলেই আপনারা ডিটেলস পেয়ে যাবেন, পেজ লিঙ্ক পেয়ে যাবেন, যেহেতু আপনারা জানতে চাচ্ছেন। সো এটা আমি কিছুক্ষণ রাখবো, সো এখন আপনাদেরকে তেলটা নিয়ে বলি। এই যে এই তেলটা যারা চুল নিয়ে জানতে চান, চুল নিয়ে, আচ্ছা অনেকে জিজ্ঞেস করছে লাল তেল কীভাবে যাবে। আই হ্যাভ নো আইডিয়া লাল তেল কীভাবে যাবে। আমি বিউটি ব্লগার না, এবং প্রোডাক্ট আমার না, প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন পেজের, যেটা আমি ইউজ করে আরাম পাই, যেটা ইউজ করে আমার ভালো লাগে, আমি জাস্ট সেটাই শেয়ার করতে বসেছি। কারণ কালকে ঈদ, আমি চাচ্ছিলাম যে আমি নিজেও একটু প্রিপারেশন নেই, একটু কেয়ার করি। এর লাস্ট 20 দিন আসলে ঠিক মতন চুলে চিরুনি দেওয়ার সময় পাই নাই। সো কোনো রকমে মুখ ধুয়ে জাস্ট ময়শ্চারাইজ করেছি, এছাড়া আর কোনো প্রকারের কোনো কেয়ার নেওয়া হয় নাই। সো অনেক দিন গ্যাপ পড়ে গেছে, তাই ভাবলাম আমি একটু যেহেতু কেয়ার নিবই, আমি একটু আপনাদেরকে লাইভে দেখাই। কারণ অনেকেই অনেক সময় জানতে চান বিভিন্ন লাইভের মাঝখানে, তখন সেটা বলা যায় না, তখন আমি বলি যে আমি আরেকটা লাইভ করব। সো এটাই হচ্ছে সেই আরেকটা লাইভ। আপনারা এই লাইভটা দেখলে মোটামুটি আমি যা যা ইউজ করি আপনারা সেটা একটা ধারণা পেয়ে যাবেন। এটা হচ্ছে তেলটা, এটা জাস্ট খুলে তারপর আমি একটু হালকা ম্যাসেজ করে আপনাদেরকে দেখিয়ে দিব। এবং তেলটা হচ্ছে, স্মেলটা খুব ভালো, খুবই ভালো। আপনাদেরকে তো আর এইভাবে স্মেলটা দেওয়া যাচ্ছে না, বাট স্মেলটা আসলে খুবই ভালো এবং কমপ্লিটলি অর্গানিক। আমি আবারও বলছি, কোনো প্রকারের সাইড ইফেক্ট ছাড়া আপনারা যদি কোনো প্রোডাক্ট চান স্কিন কেয়ারের, একেবারে 100% অর্গানিক, কোনো প্রকারের কেমিক্যাল ছাড়া, তাহলেও হচ্ছে মিমোসা হচ্ছে আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। কারণ ওনাদের সবগুলো প্রোডাক্ট এত ভালো যে আচ্ছা, এবার আমাকে বলেন যে আপনারা রান্না করেছেন কি কি, বা রান্না কি করবেন কি কি, মানে কি কি প্ল্যান, মাথায় কি কি ঘুরপাক খাচ্ছে। যেহেতু কালকে ঈদ, যদিও আমরা বাইরে যাব না, বাসায় কোনো গেস্ট আসবে না, আমরা কোনো বাসায় দাওয়াত খেতে যাব না, যেটা সবসময় হয়, বা ফ্রেন্ডদের সাথে দেখা করা হবে না। সো অনেক না 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 এর মাঝখানে যতটুকু হ্যাঁ আছে সেটা হচ্ছে বাসায় যারা আছে সবাই মিলে সবাই একটা সুন্দর একটা সময় কাটাই, একটু ভালো মতো থাকি, একটু নতুন ভালো কিছু স্মৃতি তৈরি করি, এটাই। এবং যেহেতু বাসায় আর কোনো কাজ নেই, সো রান্না করি এবং খাই। এক্সপেরিমেন্টাল রান্না আমার তো বেশ কয়েকটা করা হয়েছে এর মাঝে। আপনারা কি করেছেন সেটা আমাকে বলতে পারেন, এবং কালকে কি করবেন। যেহেতু কালকে ঈদ, সবারই নিশ্চয়ই অনেক 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 প্রিপারেশন আছে, চিন্তা ভাবনা আছে। অ্যাটলিস্ট একটা ডিশ হলেও আমরা সবসময় একটু নতুন কিছু করার চেষ্টা করি, বা একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি। সো আমি তো আজকে যেটা বললাম, আমি তো বলেই দিলাম আমারটা, আমি একটু জর্দা করব, হাফ করে রেখেছি। কালকে একটু কাচি করব, একটু হালিম করব, আর কি করব। আর হচ্ছে বিন্নি চালের পায়েস করতে পারি, একটু বিন্নি চালের পায়েস হালকা মিষ্টি দিয়ে। বিন্নি চালের পায়েসটা হচ্ছে খুব খেতে খুব ভালো হয়। সো লকডাউনের আগেই হচ্ছে চালানা ছিল, তো রোজার মধ্যে তো আর পায়েস টায়েস মিষ্টি জাতীয় জিনিস ওভাবে খাওয়া হয় না। সো কালকে হচ্ছে দেখা যাবে যে বিন্নি চালের পায়েসটা হয়তো করব। সো মিষ্টি এইটাই, সেমাই টেমাই করবো কিনা এখনো জানি না, বা অন্য কোনো পিঠা বা অন্য কোনো আইটেম এখনো ভাবিনি। কোনো কিছু খেতে ইচ্ছা করলে হয়তো ইনস্ট্যান্ট করে ফেলতে পারি। আপনারা কে কি করবেন সেটা আমাকে বলতে পারেন। টি শার্ট হচ্ছে আমার জামাই কোথায় যেন অর্ডার দিছে, আই হ্যাভ নো আইডিয়া টি শার্ট কোথেকে নিছে। আমি ওর কাছে জিজ্ঞেস করে হচ্ছে আপনাদেরকে পেজের লিঙ্ক দিয়ে দিব না। পেজের নামটাও ইভেন আমি জানি না, নামটা জানলেও আমি নামটা বলে দিতে পারতাম। ও হচ্ছে টি শার্ট আমার বোধ হয় একটু বড় সাইজ হয়েছে, বাট ইটস ওকে। বাসায় সুন্দর আরামসে পরার মতো একটু লুজ ফিটিং টি শার্ট হলে অনেক আরাম হয়। সো টি শার্টটা অনেক অনেক আরাম। টি শার্টের লিঙ্কটাও আমি দিয়ে দিব না, ওর কাছে জিজ্ঞেস করে ওর কাছ থেকে নিয়ে নিতে হবে। আহারে, আমার পেজে যে কত অমানুষ আছে, এগুলো হচ্ছে মাঝে মাঝে লাইভে আসলে টের পাওয়া যায়। মানুষ চেহারার অমানুষ। আচ্ছা সমস্যা নেই, রোজা শেষ তো এখন হচ্ছে আর যত সংযম ছিল, যত হচ্ছে
রোজার মধ্যে আমরা যা যা মেনটেন করি সব এখন বাদ ভেঙে সব ঝাঁপিয়ে পড়বে, যার যার আসল ক্যারেক্টারে একদম শুরু হয়ে গেছে আর কি ব্যাপার না। যাই হোক, মুখে হচ্ছে ফেস প্যাক মেখেছি, যারা হচ্ছে অবাক হচ্ছেন, মুখে ফেস প্যাক মেখেছি, একটা দারুণ একটা ফেস প্যাক। আমি ভাইয়ারদের হয়তো খুব একটা লাগে না, বাট আপুদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট হবে রূপাঞ্জল সিক্রেটের এই ফেস প্যাকটা, চারকোলের। ওদের আপনাদের যদি ব্ল্যাক হেডস থাকে, ব্ল্যাক হেডসের জন্য এটা হচ্ছে একটা মিরাকেল। সো আমার মনে হয় অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আপনারা এটা ইউজ করতে পারেন, রূপাঞ্জল সিক্রেটস থেকে নেওয়া। এটা হচ্ছে, এটা ওদের জার না, এই জারে হচ্ছে আমি রেখেছি, আমি জাস্ট আপনাদেরকে ভেতরটা দেখাতে পারি। লাইক দিস, এই যে এরকম হয় দেখতে, সুরমা কালার একটা প্যাক, খুবই ভালো। এটা ইউজ করছি আমি অনেক দিন। আর ওই ক্লিনজারটা, এই ক্লিনজারটা তো আমি সবসময় ইউজ করি, সবসময়। আর এই তেলটা ইউজ করে আমি বললাম যে আমার যত ফ্রিজিনেস ছিল, চুলের যত ফ্রিজিনেস ছিল সবই মোটামুটি কেটে গেছে এইটা ইউজ করে। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে আপনারা সবসময়, আমি জানি না, এটা তো আসলে বেসিক একটা বিষয়, যাদের চুল লম্বা তাদের দেখা যায় প্রতিদিনই শ্যাম্পু করার পরে, আমি ডেইলি করি শ্যাম্পু এবং কন্ডিশনার, দুইটাই ডেইলি করি, না হলে চুল হচ্ছে জট লেগে যায় বা চুল ছাড়াতে খুব কষ্ট হয়। সো কন্ডিশনার হচ্ছে মাস্ট, এটা সবাই জানে, আমি জানি যে সবাই জানেন, বাট তারপরও আমি করি, সেজন্য ফাঁকি দিয়ে আমি বলে দিলাম। আমি হচ্ছে এটা এখন ইয়ে করে ফেলবো, খুব বেশিক্ষণ রাখবো না, লাইফটা লেন্দি হয়ে যাচ্ছে। ওকে, এবার জাস্ট একটু ম্যাসাজ দিব, ম্যাসাজ দিয়েই উঠিয়ে ফেলবো। আপু ফেস প্যাক এবং হেয়ার অয়েলগুলো কোত্থেকে নিয়েছেন? আপু পুরো লাইভে হচ্ছে আমি বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। এই যে প্রথম যেটা দিয়েছিলাম ক্লিনজারটা, যেটা দিয়ে আমি গ্লোই হয়ে গিয়েছি, সেটা হচ্ছে এই যে, আমি কখনোই ফেয়ারনেস কোনো কিছু চাই নাই, কখনোই না। ইভেন দেখেন আমার হাত এবং ফেসের স্কিন টোন কিন্তু একেবারে মানে আলাদা, হাত অনেক কালো, ডার্কার শেড, বাট তারপরও ইটস ওকে, যা আছে ঠিক আছে। শুধুমাত্র কোনো কিছুই এমন মানে একেবারে এক্সেসিভ পর্যায়ে, খারাপ পর্যায়ে না গেলেই হয়। একটা দুইটা ব্রণ উঠবে, একটা দুইটা দাগ উঠবে, একটা মশার কামড়ে একটু ফুলে যাবে, এগুলো হচ্ছে নর্মাল, এগুলো নিয়ে প্যানিক করবেন না। কারণ আমরা যে পরিমাণে পলিউশনের মধ্যে থাকি এবং যে পরিমাণে হচ্ছে বাইরে যেরকম দেখা যায় রোদের মধ্যে থাকি, আমাদের যে ওয়েদার, যে টেম্পারেচার, সব কিছু মিলিয়ে আমাদের হচ্ছে এইটুকু স্কিনে প্রবলেম হবে, ইটস ভেরি ন্যাচারাল। সো আপনারা সবসময় যেটা চেষ্টা করবেন, সবসময় স্কিনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলো এমনিতেই অনেক কমে যাবে। আর এই অর্গানিক প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের স্কিনের যত প্রবলেম আছে, আমার মনে হয় এই যে এটা হচ্ছে আপনাদের যাদের র্যাশ উঠে, মানে র্যাশ ওঠার মতো সিম্পল জিনিস, অনেকেই দেখা যায় র্যাশ উঠে, সেটা নিয়ে অনেক টেনসড হয়ে যান। গরমে অনেকের প্রবলেম হয় যে গরমে দানা 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 একটু হয়ে যায়, সো অনেক ঝামেলা হয়ে যায় এবং অনেকের তিল তিল পড়ে। আমার যেরকম এই জায়গাটাতে অনেক তিল তিল পড়ে যায়, আমি বাইরে গেলেই, আমি রোদের নিচে গেলেই হচ্ছে আমার স্কিনে এই প্রবলেমটা হয়। সো ওইটার ক্ষেত্রেও হচ্ছে আমার এই জিনিসটা অনেক কাজে দেয়, এটা এবং আমি যেটা দিচ্ছি, মানে দুইটাই, আমি এই দুইটা ফ্যান আসলে বলা যায়। সো এই দুইটাই আমি সবসময় ইউজ করি, এবং আমার খুব 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 পছন্দ। আমি যেই ফেস প্যাকটা এখন দিয়ে আছি, এটা হচ্ছে চারকোলের ফেস প্যাক, রূপাঞ্জল সিক্রেটস থেকে নেয়া। আপনারা ওদের পেজে গিয়ে দেখতে পারবেন কি কি ইনগ্রেডিয়েন্টস দেয়, প্রাইস কত, ডিটেলস কত, এগুলা কিছুই আমি বলছি না, কারণ এটা আমার প্রোডাক্ট না। আমি কি ইউজ করি সেটার একটা ক্লিয়ার ধারণা আপনারা অনেক দিন থেকে চাচ্ছিলেন বিভিন্ন লাইভে। সো সেটা আমি একটু, যেহেতু আজকে আমি কালকে ঈদের জন্য করব, তো ভাবলাম যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ফাঁকে দিয়ে। এবং সামনে কালকে ঈদ, সো আপনাদের সাথে আমার ঈদের আগে আরেকদিন দেখা হবে না, এটাও আসলে একটু কেমন কেমন জানি লাগছিল। এখন আসলে একদিন দেখা না হলে মনে হয় যে আমি একটু লাইভে যাই, একটু যাই, 2 মিনিটের জন্য যাই, 2 মিনিটের জন্য একটু কথা বলে আসি। কারণ যারা হচ্ছে সবসময় লাইভে থাকেন, তারা থাকলে আসলে আমার অনেক ভালো লাগে এবং মনে হয় যে লাইভটা আসলে লাইভ তখনই হলো যখন হচ্ছে যে প্রিয় নামগুলা আমার স্ক্রিনে আসে, যে অমুক ইজ ওয়াচিং, তমুক ইজ ওয়াচিং, এই নামগুলো যখন আমি দেখি,
এবং সেখানে যখন প্রিয়জনদের নামগুলা থাকে, ওয়েল উইশারদের নামগুলা থাকে, ওইটাই আসলে একটা লাইভ হচ্ছে লাইভের মতো হয়। আমি নাকের পাশটা বেশি ম্যাসাজ করি কারণ আমার ব্ল্যাক হেডস আছে। আপনারাও যাদের একটু ব্ল্যাক হেডস আছে তারা একটু যেসব জায়গায় আপনাদের একটু বেশি প্রবলেম, ডেড সেল মনে হয় যে এই জায়গাটা একটু বেশি আছে, কপালের এই জায়গাটায় থাকে অনেকেরই, সো আপনারা হচ্ছে হালকা হালকা ম্যাসাজ দিয়ে, আর ম্যাসাজ জোরে 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 করবেন না, একেবারেই আস্তে আস্তে করবেন। মোটামুটি, এবং এই জায়গাটাতে অনেকেই দানা দানা হোয়াইট হেডস থাকে। আমি প্যাকটা লাগানোর আগে আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে নিলে ভালো হতো, তাহলে আপনারা বুঝতেন যে কি পরিমাণে হোয়াইট হেডস যে আমার হয়। আমি এখন উঠিয়ে ফেলছি। আপনারা নিজেরাই বলবেন যে আমার আপনারা যারা পুরো লাইফটা এখন দেখছেন বা পরে দেখবেন যে শুরুতে কীরকম ছিল, স্কিনটা একটা ডাল একটা স্কিন ছিল, এবং আমি যখন শেষ করলাম তখন স্কিনটা কত সুন্দর একটা ফ্রেশ একটা স্কিন হয়ে গেল। সো আপনারা যারাই হচ্ছে ভালো অর্গানিক প্রোডাক্ট খুঁজছিলেন, যারাই হচ্ছে যেগুলোতে কেমিক্যাল ছাড়া প্রোডাক্ট খুঁজছেন, কারণ এমনিতেই কেমিক্যালের মধ্যে বসবাস করি, এত কেমিক্যাল ইউজ করতে করতে আর কত কেমিক্যাল ইউজ করব বলেন? মানে যতটা সম্ভব কমানো উচিত না? এই যে এত এত রোগ বালাই হচ্ছে, খাচ্ছি কেমিক্যাল, লাগাচ্ছি কেমিক্যাল, মানে কি আর বলবো। সো আমার মনে হয় যে যতটুকু সম্ভব কমানো উচিত, কারণ একটা হার্মফুল জিনিস। তারপরও আমাদের লাইফস্টাইলের কারণে বলেন বা যেটার কারণেই বলেন যে কেমিক্যালটা আমরা 100% অ্যাভয়েড করতে পারি না, কিন্তু যতটুকুই অ্যাভয়েড করতে পারি ওয়াও মাশাআল্লাহ মনির আপু, এই যে দেখেন যার প্রোডাক্ট আমি ইউজ করছি সে নিজেও জানে না যে আমি আজকে লাইভ হব, কারণ জানার আসলে কোনো কারণই নাই। আমি নিজেও জানতাম না যে আমি এখনই ফেস প্যাকটা লাগাবো। জাস্ট যখনই ডিসিশন নিলাম যে ঠিক আছে আমি এখন একটু স্কিন কেয়ারের জন্য বসবো, তো ভাবলাম যে ঠিক আছে আমি হচ্ছে একটু স্ক্রিনের সামনেই বসি, মোবাইলের সামনেই বসি, যাতে হচ্ছে আপনারাও একটু এই ফাঁকে দেখে নিতে পারেন। জাস্ট সি, যারা শুরু থেকে লাইভটা দেখছেন তারা আমাকে বলেন যে আপনারা কি বুঝলেন, ডিফারেন্স কি যারা শুরু থেকে দেখছেন, কারণ ডিফারেন্স তো অবশ্যই আছে। সো আপনারা আমাকে বলেন যে ডিফারেন্স কি। এই যে আমি নিজেই হচ্ছে খুশি হয়ে গেছি ইমপ্রুভমেন্ট দেখে। যত কেয়ার করব, যত যত্ন নিব, স্কিন তত ভালো হবে, চুল তত ভালো হবে। এটাই হচ্ছে যে কোনো কিছু ভালো রাখার সবচেয়ে মানে সহজ এবং ফিজিবল ওয়ে। হ্যাঁ, এই যে 3 দিনে ফর্সা হয়ে যাইতে হবে, তারপরে বিদেশিদের মতো স্কিন করে ফেলতে হবে, এগুলো আসলে আপনারা ফলো করেন কিনা আমি জানি না, কিন্তু ফলো না করাই ভালো। আমি কোনোদিনও করিনি, কোনোদিনও করব না। আমার হচ্ছে ওই সাদা হওয়ার কোনো দরকার নাই। আমার হচ্ছে আমার যে ত্বকটা আছে সেটা হেলদি একটা স্কিন থাকুক, সেটাতেই মানে আমি খুশি। গ্লোয়িং, এক্স্যাক্টলি গ্লোয়িং। আমি এখন একটা ময়শ্চারাইজার লাগাবো, জাস্ট দেখেন। সো আমি এখন একটা ময়শ্চারাইজার লাগাবো, ময়শ্চারাইজার আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ফেস অ্যান্ড বডি বাটার, এটার নাম। আমি এটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি সবসময় প্যাক দেওয়ার পরে, এবং
এখন দেখছেন যে আমার স্কিনটা কত সুদিং লাগছে, এবং এটা দেওয়ার পরে মাখন হয়ে যায়। টু বি অনেস্ট, নিজের স্কিন বলে না, আপনার স্কিনেও যখন দিবেন এবং যখন ইউজ করবেন তখন আপনিও বুঝবেন যে জিনিসটা দেওয়ার পরে কমপ্লিটলি মাখনের মতো ফিল হবে। মানে এত খুবই অল্প লাগে পরিমাণে, খুবই অল্প, জাস্ট একটু ম্যাসাজ করে। এবং এটাতে যেটা হয়, আমার এই জায়গায় অনেকগুলো, এই যে দেখেন দাগ ছিল, এখন নাই, দেখতে পাচ্ছেন? এই যে এরকম, আমি সবসময় এরকম করে থাকি, সবসময় খুব বিরক্ত, বাট তা না, এটা হচ্ছে আমার অভ্যাস হয়ে গেছে। বিরক্ত থাকি সেজন্য না, অভ্যাস হয়ে গেছে, এই জন্য এই জায়গায় অনেক দাগ পড়ে গিয়েছিল। তো আপুকে আমি বলেছিলাম, আপু আমার এই জায়গায় অনেক দাগ পড়ে গেছে, এগুলোর কি হবে? আপু আমাকে যেটা বললো যে স্বর্ণা, আমারও এই জায়গায় অনেক দাগ ছিল, আমি ইউজ করে করে হচ্ছে কমিয়েছি। তো তখন থেকে হচ্ছে আমিও শুরু করলাম, এবং আমার কাছেও মনে হচ্ছে যে এখন দেখেন, এখন অনেক অনেক কম, অনেক কম, আলহামদুলিল্লাহ। কমপ্লিট। ঠিক এই অবস্থায় আমি ঘুমায়ও যেতে পারবো। আপু আপনি থ্যাংক ইউ কেন বলছেন? এটা হচ্ছে অনেক আপুরা অনেক দিন ধরে জানতে চাচ্ছিল যে আসলে আমি কি ইউজ করি। সো আমি হচ্ছে কি ইউজ করি সেটা হচ্ছে ঈদের জন্য যেহেতু আমি ইউজ করব, ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দেই। থ্যাংক ইউ বলার কিচ্ছু নাই। আর আপনি যে পরিমাণে ভালো প্রোডাক্ট বানান, মানে এটা আসলে এমনিতেও সবার জানা উচিত, বাট সবার সব প্রোডাক্ট ভালো লাগবে তা না, বাট আমার যেটা ভালো লেগেছে সেটা তো আমি বলতেই পারি, তাই না? এই যে চোখের নিচে কালো দাগ, রিঙ্কেলস যা আছে সব চলে যাবে। এই যে ওকে, একেবারে এই যে দেখেন আমার এই জায়গা দুইটা চকচক করছে। মানে জাস্ট সেইং, আপনারা যখন দিবেন আপনাদেরও করবে। কমপ্লিটলি অল ক্রেডিট গোজ টু দ্য প্রোডাক্টস, কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে এত ভালো যে আমি মানে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর আমি আসলে রোজ রোজ তো শেয়ার করি না, একদিনই শেয়ার করলাম। যেহেতু ঈদ সামনে, আমি নিজেও অনেক প্রিপারেশন ছাড়া তো আর ঈদ করে ফেলবো না, কিছু ঘষা মাজা তো আমাদের করতেই হয়। হ্যাঁ, কিছু ঘষা মাজা আমাদের করতেই হয়। সো রান্না বান্না শেষ করার পরে আমার মনে হচ্ছিল আমার মানে একদম মানে চুলার কাছে থাকলে কি হয়, একটা বার্নিং সেন্সেশন হয়। সো আমার তখনই মনে হচ্ছে, আমি অর্ধেক রান্না করে চলে আসছি যে না, আমি এখনই এগুলো লাগাবো, আমার আর ভাল লাগছে না, দরকার পড়লে লাগানোর পরে আবার রান্না করব, সেটা তো সমস্যা নাই। এই যে সো আপনারা যারা শুরু থেকে লাইভটা দেখছেন, ইমপ্রুভমেন্টটা নিজের চোখে দেখে নিলেন এবং জেনে নিলেন যে আমি মোটামুটি কি ইউজ করি। একেবারে সিম্পল তিনটা প্রোডাক্ট ফেসের জন্য। প্রথমে হচ্ছে আপনি ফেসটাকে ক্লিন করে নেবেন এই প্রোডাক্টটা দিয়ে, মিমোস অর্গানিক সলিউশন থেকে ক্লিনজার, ফেস ক্লিনজার বললেই হচ্ছে হবে, বা এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি আপনারা চান। একেবারে 100% অর্গানিক একটা প্রোডাক্ট, এবং এটার প্রাইসটা পিছনে লেখা আছে, আমি দেখিয়ে দেই। আর আপনারা পেজ থেকেও দেখে নিতে পারেন, ইনফ্যাক্ট পেজের নামটা তো আছেই, স্ক্রিনশট নিলেই মিমোসা বলে দিলাম। দ্বিতীয় প্রোডাক্ট যেটা ইউজ করলাম, এটা হচ্ছে আপনাদের চারকোলের ফেস প্যাক, রূপাঞ্জল সিক্রেট থেকে চারকোলের যে ফেস প্যাকটা আছে সেটা আমি একটা মেয়োনেজের জারে ভরে নিয়েছি। সো এইটার ভেতরে হচ্ছে চারকোলের ফেস প্যাক, মেয়োনেজ ভাইবেন না, ফেস প্যাক। এই ফেস প্যাকটা দিয়েছি আমি দ্বিতীয়ত, মধুর সাথে মিশিয়ে দিয়েছি দুইটা ফেস প্যাকই। আর তৃতীয়ত হচ্ছে আমি এই যে এই ময়শ্চারাইজারটা দিয়েছি। আপু ক্রিমটার নাম বলো না। ক্রিমটা এই যে আপু, ফেস অ্যান্ড বডি বাটার ফ্রম মিমোসা, ফেস অ্যান্ড বডি বাটার ফ্রম মিমোসা। ওকে, এই যে একেবারে সহজ জিনিস, MIMOSA, ফেস অ্যান্ড বডি বাটার। ক্রিমটার নাম হচ্ছে ফেস অ্যান্ড বডি বাটার। মানে আপনারা এটা ফেসও ইউজ করতে পারবেন, এই যে গলা, ঘাড়, হাত এগুলাতে ইউজ করতে পারবেন। সো আমার মনে হয় যে মোটামুটি আমার তিনটা সিক্রেট প্রোডাক্ট আমি দেখানো শেষ। এখন হচ্ছে চুল আর লাগিয়ে দেখাবো না, বাট চুল হচ্ছে আপনারা যারা দেখতে চাচ্ছিলেন,
চুল খুব ফ্রিজি হয়ে আছে। আপনাদেরকে আজকে আমি এই অবস্থাটা দেখাই, কালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি রেডি টেডি হই, যদি আপনাদের সাথে, আপনারা যদি চান আমি আপনাদের সাথে একবার লাইভ হতে পারি, তখন হচ্ছে আমার চুলের অবস্থা দেখেন। এই যে এখন হচ্ছে ফ্রিজি, আমি একদম ফ্রিজি চুল, দেখেছেন একেবারে চুলের কন্ডিশন একেবারে কি আর বলবো। নিজের লাইভে যদি নিজের চুলকে ঘোরার লেজ বলি, বলা যাবে না, আমার চুল স্যাটিসফাইড থাকতে হবে। এই যে এটা যেটা আমি ইউজ করব, আপাতত আমি লাইভে ইউজ করলাম না, কিন্তু কালকে হচ্ছে আপনাদেরকে আমি ইমপ্রুভমেন্টটা দেখাবো, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রিজি একটা হেয়ার, এই যে ঠিক আছে, একেবারে ফ্রিজি একটা হেয়ার। বা একটু একটু যত্ন নিলেই, একটু তেল দিলে, একটু ম্যাসাজ করলে, বা একটু কিছু প্যাক লাগালেই যে কত স্মুথ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তারপর আমি একটু হাতে নিয়ে দেখাই তেলটা। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের অনেকের কাছে একটু কস্টলি মনে হতে পারে। এই যে তেলটা দেখতে এরকম, দেখেন এত বেশি ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে মেশানো হয়েছে এবং এত ভালো। ক্রিমটার নাম বলো না আপু, ক্রিমটার নাম বলে দিয়েছি আমি। এই যে এভাবে একেবারে জাস্ট চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন, চুলের গোড়ায় গোড়ায় একেবারে এভাবে ঘষে ঘষে, ঠিক আছে? আমি হচ্ছে এখন আপনাদেরকে পুরোটা, আমার খুবই টায়ারিং একটা কাজ, এটা আমি লাইভে দেখাতে পারবো না। পুরো চুলে তেল দিতে গেলে আমি শহীদ হয়ে যাই, লাইভে যদি শহীদ হয়ে যাই তাহলে কিভাবে হবে। বাট আমি একটা দুটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট এভাবে ইয়ে করে, যে আপনারা একেবারে স্কাল্পে লাগাবেন, তেলটা যেন স্কাল্পে লাগে, এভাবে ফাঁকা করে করে স্কাল্পে লাগাবেন, চুলের আগায় না, স্কাল্পে। এটাতে হচ্ছে আপনার চুলের গ্রোথ বাড়বে, চুল অনেক সিল্কি হবে। আগাতেও দিবেন, সেটা পরে, আগে স্কাল্পে দিয়ে স্কাল্পটা ভালো মতো ম্যাসাজ করে তারপরে আগাতে দিয়ে। এখন আপনারা এক রাতও রাখতে পারেন, 1-1.5 ঘন্টাও রাখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। অল্প কিছুক্ষণ রাখলেও হয়, অ্যাটলিস্ট 2 ঘন্টা রাখেন, অসুবিধা নাই। আর এটা নিয়ে আসলে দ্বিমত আছে, অনেকে বলে 1 রাত রাখতে হয়, অনেকে বলে আধা ঘন্টা রাখলেই হয়, আধা ঘন্টার পরে তেলের আর কোনো কাজ নাই। এটা মনির আপু ভালো বলতে পারবে, কিন্তু আমি হচ্ছে 1 রাত রাখি, দিয়ে ঘুমায় যাই, সো পরের দিন গোসল করে ফেলি। এভাবে আমি পুরো চুলে দিয়ে নিব এখন আপাতত, আর হচ্ছে লাইভে দেখাচ্ছি না। খুবই টায়ারিং কাজ, খুবই টায়ারিং কাজ, পুরো চুলে দিতে গেলে শহীদ হয়ে যাওয়া লাগবে। আপু তেল কতক্ষণ রাখবো বলে দিতে পারেন? আমি এক রাত রাখি, আমি 1 রাত রাখি। সো আপনি যেহেতু এক্সপার্ট, সো আপনি কতটুকু সাজেস্ট করেন, কতক্ষণ রাখলে তেলটা একদম 100% অ্যাক্টিভ হবে এবং একদম 100% হচ্ছে কাজ করবে, সেটা আপনি একটু বলে দেন। তেলটার নাম হচ্ছে হেয়ার সলিউশন, মিমোসা থেকে নেয়া, MIMOSA, মিমোসা। এটা হচ্ছে ওকে, যেভাবে এসেছিলাম সেভাবে বিদায় নিচ্ছি। চুলটা হচ্ছে আমি পরে লাইভ শেষ করে চুলে পুরো চুলে দিব। আমি তো একটু শুরু করে দেখালাম যে কিভাবে দিব আমি পুরো চুলে। আগে স্কাল্পে ভালো মতো ঘষে 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 দিয়ে, তেলের নামটা এই পর্যন্ত বলছি আপু, মিমোসা হেয়ার সলিউশন। স্ক্রিনশট নিয়ে নেন, আমি পেজের লিংক ট্যাগ করে দিব, তানিয়া আপু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। মিমোসা অর্গানিক সলিউশন, মিমোসা ওকে, মিমোসা আমি লিখে দিই, আচ্ছা আমি পরেই লিখে দিব, অসুবিধা নাই। আচ্ছা, বেস্ট ফর 1 নাইট অ্যান্ড নেক্সট ডে ডু শ্যাম্পু, নো নিড অ্যান্ড কন্ডিশনার হচ্ছে। ওকে, যেটা হচ্ছে 1 রাত রাখলে ভালো, 1 রাত রেখে পরের দিন শ্যাম্পু করে ফেললেই হয়ে গেল। সহজ, একেবারে ইজি 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 চুলের জন্য। এখন আর আমি এভাবেই একদম এই অবস্থাতেই আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে রান্নার যে বাকি কাজটুকু আছে
ঠান্ডা মাথায়, যেহেতু আমার ফেসের কেয়ার নেওয়া শেষ, এখন আমি ঠান্ডা মাথায় বাকি রান্নাটুকু শেষ করব। রান্নাটুকু শেষ করে তারপরে এই তেলটা ঘষে 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 স্কাল্পে দিব মিমোসা হেয়ার সলিউশন। মিমোসা হেয়ার সলিউশন, যারা নামটা মিস করে যাচ্ছেন বারবার এবং বলছেন যে আমি বলছি না, আমি বলছি, আমি তো কতবার বলছি, মিমোসা হেয়ার ফল সলিউশন। হেয়ার সলিউশন, হেয়ার ফল না, হেয়ার সলিউশন। শুধু ফল না, মানে চুলের ভাঙা চোরা, রাফনেস, ফ্রিজিনেস, মানে সংক্রান্ত যা আছে সব কিছু হয়ে যাবে এটা দিয়ে। আমার কাজ হয়, সো আমি আপনাদেরটা জানি না। একেবারে 100% অর্গানিক প্রোডাক্ট, এবং এটার মধ্যে যে কত 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 ইনগ্রিডিয়েন্টস মেশানো তেলটায়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। প্রাইস হচ্ছে 2000 টাকা। আপনাদের কাছে কস্টলি মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, কোয়ালিটি অনুযায়ী তেলটা মানে আমার মনে হয় প্রাইসটা একদম জাস্টিফাইড। কারণ হচ্ছে কোয়ালিটি দেখতে হবে ভাই। আপনি একটা অর্গানিক প্রোডাক্ট ইউজ করবেন, 100% অর্গানিক, কোনো কেমিক্যাল নাই। সো আপনাদের এটা নিয়ে প্রাইস নিয়ে যদি আপনারা অপোজ করেন, সেক্ষেত্রে আসলে খুবই দুঃখজনক। কারণ অর্গানিক প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টস, সেই ইনগ্রিডিয়েন্টসটা কী পরিমাণে কস্টলি, সেটা আসলে যারা সবসময় ইউজ করে প্রোডাক্ট এবং যারা বানায় তারা জানে। সো আমার মনে হয় যে যাদের কাছে কস্টটা কোনো ফ্যাক্টর না, এবং যারা একটা ভালো প্রোডাক্ট চান, তাদের জন্য এটা খুব ভালো। ইজিলি 1-1.5 মাস চলে যাবে। লাইক আমি তো প্রতি সপ্তাহে একবার দেই, একবারের বেশি আমার কোনোভাবেই দেওয়া হয় না, মাঝে মাঝে 1-2 সপ্তাহ পরপরও দেই। সো যারা আমার মতো এরকম ফাঁকিবাজি স্টাইলে দেন তাদের অনেক দিন চলে যাবে, বাট যারা রেগুলার ইউজ করেন তাদের বোধহয় 1 মাস যাবে। রেগুলার বলতে সপ্তাহে 3-4 দিন করে, তাদের হয়তো 1 মাস যেতে পারে। আমি শুধু স্কাল্পে ইউজ করি আর একেবারে জাস্ট হালকা করে পুরো চুলে দিই, একেবারে হালকা করে। সো এই ছিল সিক্রেট যা ছিল আমার জীবনে, সব বলে দিলাম আপনাদেরকে। আর এরপরেও যদি কোনো কিছু জানার থাকে জলদি জিজ্ঞেস করে ফেলেন, জলদি জিজ্ঞেস করে ফেলতে পারেন। কয়টা বাজে? আমার রান্না বাকি। তাও শান্তি শান্তি লাগছে যে আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে এই কাজটা করে ফেলেছি। অন্য সময় মনে হয় কখন শুকায় না কেন। মানে আমার একেবারেই ধৈর্য নাই এই বিষয়ে। এমন না যে আমি খুব যত্ন করে বসে মানে আরামসে সবসময় করি, তা না। আমি একেবারেই ধৈর্যহীন একটা মেয়ে, বিশেষ করে এই কেয়ার নেওয়ার ব্যাপারে নিজের। এটা হচ্ছে আমাকে মোটামুটি লাইফ সেভার, আমার স্কিন সেভার বলতে পারেন, লাইফ সেভার না, স্কিন সেভার। যে এটাতে একেবারেই সময় লাগে না, আপনারা ইনস্ট্যান্ট এই ক্লিনজারটা ইউজ করতে পারবেন। এবং এটা একাধারে ক্লিনজার, ফেস প্যাক, সবকিছুর মানে সবকিছুর টেক কেয়ার দিবে আপনার, মানে একেবারে অল ইন ওয়ান এটা। সো আমার মতো যারা ফাঁকিবাজ আছেন, অল্প সময়ে বেস্ট মানে আউটপুট চান, তাদের জন্য হচ্ছে আমার মনে হয় এই প্রোডাক্ট আপনারা দেখতে পারেন। আবার আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সো এই ছিল আজকের লাইভ। কালকে হচ্ছে আমি বলবো সবারই মন খারাপ, সবাই হচ্ছে, অনেকেই বাবা মার কাছে যেতে পারে নাই, অনেকেই হচ্ছে আত্মীয় স্বজনের কাছে যেতে পারে নাই, অনেকে ইভেন মানে অনেক স্টুডেন্ট আছে ঢাকায় যারা বাসায় যেতে পারে নাই। মানে এর যে দুঃখজনক, একা একটা হোস্টেলে বা একা একটা বাসায় মেসে ঈদ করা যে কতটা কষ্টকর, কতটা দুঃখের, সেটা আসলে যারা থাকছে, যারা করছে, তারা ভালো বলতে পারবে। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যে আমার সাথে আমার হাজব্যান্ড আছে, আব্বা আম্মা আছে, তারপরেও শ্বশুর শাশুড়ির সাথে দেখা হবে না, মানে অনেক কিছু, মানে এক একজনের তো আপুর সাথে দেখা হবে না, সো আমার ভাগ্নিদের সাথে দেখা হবে না, সবার এরকম ল্যাকিংস আছে, সবারই প্রিয়জনদের সাথে দেখা করা সম্ভব হচ্ছে না। একটা ফাঁকা ঈদ, মানে এক শূন্য ঈদ আমাদের যাবে কালকে, জানি সবারই মন খারাপ লাগবে, ঘুরে ফিরে মনে হবে কি জানি নাই। বাট তারপরে বলবো যে আসলে সবাই ভালো আছি, একটু দূরে আছি কিন্তু ভালো আছি। সো এটাই আসলে সবচেয়ে রহমতের বিষয়, এটাই আলহামদুলিল্লাহ বলার মতো একটা বিষয়। সুস্থতার মতো রহমত আর কিচ্ছু নাই। আর মানে অসুস্থ হলে বা প্রিয়জনদেরকে অসুস্থ অবস্থায় দেখলে তখন সেটা ফিল করা যায় সত্যিকার অর্থে। এবং এখন যে একটা বৈশ্বিক দুর্যোগ, সো এখন তো এই জিনিসটা আরও বেশি ফিল হচ্ছে সবার, যে সুস্থতার মতো নিয়ামত আর কিছুই নেই, রহমত আর কিছুই নেই। সো
একটু দূরে থাকি কিন্তু তারপরেও ভালো থাকি। কাছে থেকে খারাপ থাকার চেয়ে, রিস্ক বাড়ানোর চেয়ে দূরে থেকে একটু কষ্টে থাকাও আমার মনে হয় ভালো। সো সবাই ফোনে কথা বলবেন, ভিডিও কলে আড্ডা দিবেন, ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তুলবেন, এক্সপেরিমেন্টাল রান্না করবেন, একটু যা আছে বাসায় কাপড় চোপড় যারা কিনেছেন বা যারা না কিনেছেন হাতের কাছে যা আছে তাই পরে একটু রেডি হবেন, একটু প্রফুল্ল থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার সাথে আপনার বাসায় যারা আছে তারাও আসলে অনেক ভালো থাকবে। সো এই ছিল আজকের লাইভ। আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে যদি সম্ভব হয় কালকে একবার দেখা হতে পারে, নাও হতে পারে, আমি জানি না, হুট করে চলে আসতে পারি যে কোনো সময়। আমাকে দেখে অবাক হয়েন না, আজকে যেরকম হুট করে চলে আসছি। সো এই লাইভগুলো আমার কাছে মনে হয় আমি একেবারে হুটহাট করাই ভালো, যখন যেটা মন চায়, যখন যেটা শেয়ার করতে ইচ্ছা হয় আমি এসে টুপ করে বলে টুপ করে চলে গেলাম। সো অ্যানাউন্সমেন্টের দরকার নেই, কালকেও হতে পারে দেখা আপনাদের সাথে। যারা যারা এতক্ষণ ছিলেন এই রাতের বেলা, অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।